আপনাদেরকে বলি, ইয়াজিদের যে উপদেশটা ছিল তার নাম ছিল বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসাতো, নারীদেরকে নষ্ট নারীদেরকে নিয়ে নাচ গানের আয়োজন করত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে বলি, কারবালা হয়েছে 61 হিজরিতে, আর 63 হিজরিতে হাররার ঘটনা ঘটিয়েছে ইয়াজিদ বাহিনী। আপনারা জানেন কিনা জানি না, যে মসজিদে নববীর মধ্যে বন্ধু 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, ওই মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। ঘোড়া বেঁধেছিল, ঘোড়া রাস্তা বল করেছিল, নোংরা করে দিয়েছিল। বন্ধু, আপনাদেরকে আরো বড় নোংরা জঘন্য খবর আমি দিতে চাই। বন্ধু, মদিনায় অতর্কিতভাবে 63 হিজরিতে 700-এরও বেশি সাহাবীকে হত্যা করা হয়েছে। 10,000-এরও বেশি সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। বন্ধু, কিতাব প্রমাণ করেছে ইয়াজিদ বাহিনী হলো 100% ক্যারেক্টারলেস পিপল। বুঝেন নাই? চরিত্রহীন, কিহীন, চরিত্রহীন। নবীকে মানলে হবে গুড ক্যারেক্টার সম্পূর্ণ পারসন, আর নবীকে না মানলে হবে ক্যারেক্টারলেস পারসন। ইয়াজিদ এবং তার দল কোরআন হাদিসের ভাষায় বন্ধু ক্যারেক্টারলেস পিপল হিসাবে আমরা সবাই জানি, চরিত্রহীন লম্পট। আমাদের দেশে অনেক মানুষ আছে ইয়াজিদের প্রশংসা করে, আছে না নাই? ইমাম হুসাইনের কথা কয় না? আরে যুবক, চান্দিনা উম্বরপুরের যুবক, আমি কিন্তু একটু পরে মাহফিলটা শেষ করে দিব, তোমরা তোমাদেরকে বলবো ইউ আর ভেরি 100% সাকসেসফুল পারসন। কেন জানোনি? তোমরা যদিও হেসেছো, যদিও তোমরা মজা করেছো, আমি বিশ্বাস করি তোমরা ওয়াজেও মজা পেয়েছো, কারণ মজা না পাইলে কেউ কখনোই কাছে থাকে না। আমি তোমাদেরকে আরেকটা মজা দিতে চাই। ইমাম হুসাইনকে বাদ দিয়ে তোমরা আলোচনা করো, ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করো না। নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি বলেছে, রে আমার যুবক উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য জান্নাতে রিসিপশনে দাঁড়িয়ে থাকবে, তোমাদের লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমার দিকে তাকান। 1,000-এরও বেশি নারী অতর্কিতভাবে ধর্ষণের শিকার হয়েছিল। শুধু ধর্ষণের শিকার নয়, কিতাব খুলে বন্ধু নিজেরই দুটো চোখ খুলে খুলে দেখেছি, আর চোখের পানি চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়েছে বিরামহীন ভাবে। মানুষ এতটা চরিত্রহীন কেমন করে হয়, এতটা ক্যারেক্টারলেস কেমন করে হয়? বন্ধু, 61 হিজরিতে কারবালা হলো, 63 হিজরিতে 1,000-এরও বেশি মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। যেই জিনা, যেই সমকামিতা, যেই ব্যভিচার ছিল লূত আলাইহিস সালামের জামানায়। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখনো আমাদের দেশে বলৎকার আছে না নাই? জিনা আছে না নাই? লজ্জাস্থান দিয়ে বন্ধু, বন্ধু শারীরিক ফিজিক্যাল মেলেমেশা আছে না নাই? এই বন্ধু, এগুলা বড় নোংরা জিনিস, অত্যন্ত খারাপ জিনিস। বন্ধুরে আমার, এগুলো কখনোই নবীর উম্মত হতে পারে না। এগুলো হলো ইয়াজিদের উত্তরসূরি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এখন আসেন আমার দিকে। যে এতগুলো কথা আমি কেন বললাম? মানে ইয়াজিদের চরিত্র বোঝানোর জন্য। কোন ইমানদারের উপদেশটা যদি ইমানদার হয়, ইমান আমল ঠিক থাকবে। কোন ইমানদারের উপদেশটা যদি কোনো বেঈমান হয়, কখনোই কোনো মানুষ ঠিক থাকতে পারবে না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো 61 হিজরির যে মর্মান্তিক ঘটনা। বন্ধুরে আমার, হযরত আলী আকবর, যখন আমি একবারে মর্মান্তিক জায়গাটা নিয়ে একটুখানি বলতে চাই, আমার দিকে তাকান। হযরত আলী আকবর একক যুদ্ধ করতে 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 একক যুদ্ধ, হযরত আলী আকবরের পালা আসলো বন্ধু। হযরত আলী আকবরের পালা যখন আসলো, হযরত আলী আকবর যখন তিনি যুদ্ধের ময়দানে গেলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আদর করে তাকে যুদ্ধের ময়দানে বন্ধু কি করলেন? পাঠিয়ে দিলেন। 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বন্ধ।
কয়দিন? 3 দিন মানুষ কি পানি না পেয়ে থাকতে পারে? যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত বরাদ্দ করে দিল, যেই নবীজির কারণে এত নিয়ামত আমাদেরকে বন্ধু দিয়ে দিল, সেই নবীর কলিজার টুকরা জান্নাতের সরদার, জান্নাতের লিডারের মধ্যে একজন, অনলি ওয়ান পারসন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বন্ধু ওই দিনের জন্য সবচেয়ে বড় সেফ ছিলেন। কিন্তু ওনার জন্য, ওনার দলের জন্য 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বরাদ্দ ছিল না। বন্ধু, পশু পাখি বেঈমান কাফির মুশরিকেরা ফুরাত নদীর পানি বন্ধু খেয়েছে, ভক্ষণ করেছে। নবীজির কলিজার টুকরা, যার মা হলো জান্নাতে মুমিনাদের সরদারিনী, মা খাতুনে জান্নাত ফাতেমা, তিনি হলেন আপনার বন্ধু অম্বরপুর গ্রামে। আজকে আমার মা বোনেরা নিশ্চয়ই অনেকে আলোচনা শুনতেছে। আল্লাহর হাবিব বলেছেন, অম্বরপুর পুন শাইরের আমার মা এবং বাবা, মা গো, তোমাদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন, মুমিনাতের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। ইমাম হুসাইনের মতো মানুষ ওনার জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের থেকে অনুমতি নিয়ে হযরত আলী মুকাম থেকে অনুমতি নিয়ে আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে 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 বন্ধু তিনি এবার আর পারতেছে না, বাবার কাছে আসলেন। খেয়াল করবেন ইসলামটাকে তারা কেমন করে জিন্দা করে গেছে, সত্যটাকে তারা কেমন করে বন্ধু তুলে ধরে রেখে গেছে। বন্ধু, প্রকৃত মুমিন কখনো বন্ধু অর্থের কাছে বিক্রি হয় না। প্রকৃত মুমিন সব সময় সত্যের পথে লড়াই করে। তার এক্সাম্পল 61 হিজরিতে ইমাম হুসাইন আমাদের মধ্যে যে চেতনাটা দিয়ে গেছে। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে তারা কিন্তু ইমাম হাসান হুসাইন এবং কারবালা থেকে তারা কিন্তু চেতনা ফিরে পায়, ইমানটাকে মজবুত করতে পায়। পুনরায় যখন ফিরে ফিরে আসে তাদের মধ্যে সেই ফিলিংসটা চলে আসে। বন্ধুরি আমার, যখন চলে গেলেন ইমাম হুসাইন থেকে অনুমতি নিয়ে, আলী মুকাম থেকে অনুমতি নিয়ে যখন চলে গেলেন আলী আকবর, যুদ্ধ করতে 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 তারপরে বন্ধু ফিরে আসলেন। ফিরে আসার পরে আয়েশা বললেন, বাবাকে ডাক দিয়ে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, ও বাবা, আমাকে একটা ফোঁটা পানি দাও। আল্লাহু আকবার বলেন না? বাবা, বাবা গো, আমাকে একটা ফোঁটা পানি দাও। আমি যদি একটা ফোঁটা পানি পাই গো, ওই আমি আমার নানার দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর হাবিবের বিধানকে যারা অমান্য করে, কলঙ্কিত করে, এই কলঙ্কিত মানুষগুলোর উপর আমি আমার হায়দারি আক্রমণ চালাবো। এই কথা যখন বললেন হযরত আলী আকবর, বন্ধু কত হৃদয় বিদারক, কলিজা ছিঁড়ে যায় রে। আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। যখন বন্ধু একা একা যখন কারবালার ইতিহাস, কি আল্লাহ কবুল করে নাও, কি করে নাও, আমরা কবুল হয়। হ্যাঁ, এই তো আল্লাহর কাছে কি করা, কবুল হওয়ার জন্য আমরা কি করলাম, কবুল করার জন্য আল্লাহর কাছে আমিন, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে দেখবেন, ওলা দলিন, ঠিক না? ঠিক। আমি একটা গজল গাই। গজলটা ওই ওনার এই জজবা দেখে মনে হয়েছে গজলটা ইদানিং বেশি গাই না। এখন গজল গাওয়ার তো সময় হয় না, ওয়াজ করতে করতেই আপনার সময় চলে যায়। কি জানি বলে একটা গজল সব সময় গাইতাম, ওই যে একটা গজল আছে না, ডাকো যদি জজবাহালে, ডাকো যদি জজবাহালে, বাজাও প্রেমের বাঁশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো, ওই আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। দেখো যদি জজবাহালে, দেখো যদি জজবাহালে, বাজাও প্রেমের বাঁশি, হায় রে বাজাও প্রেমের বাঁশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে যে হয় মাতাল,
তাহার সম্মানে রয় চিরকালো। প্রমাণ আছে হযরতে বিল্লাল, প্রমাণ আছে হযরতে বিল্লাল বাইন্দা প্রেমের রশি, হায় রে বাইন্দা প্রেমের রশি, নবীর দুরূদ পুরো দিবানিশি। ওই হযরতে ওয়াস করুনি প্রেমিক ছিল গো, ওই আমারে নবীর প্রেমে দাঁত ভাঙিল গো। জুব্বায় উপহার পাইল, জুব্বায় উপহার পাইল, হইয়া প্রেমে উদাসী, নবীর দুরূদ পুরো দিবানিশি। মারহাবা কন্যা, আরে আরো জোরে মারহাবা। এতক্ষণে মনে হয় যে আমি ওয়াজ শুরু করছি, মানে জজবাটা এমনই লাগতেছে। মারহাবা বলেন। আল্লাহ আমাদের সবাইকে এতক্ষণ যে আলোচনা করেছি, যে কন্ডিশন গুলো আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছেন, সবগুলো কন্ডিশন মেনে আগামী কাল থেকে যেন আমরা নতুন জীবন শুরু করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন না আমিন। এখন মজা লাগতেছে না? এখন মনে হয়েছে যে আমার কাছে এক টুকরো চট্টগ্রাম, আমার কাছে মনে হয়েছে যে চান্দিনা অম্বরপুর বনসাই, আমার কাছে মনে হয় যে এক টুকরো কি চট্টগ্রামে। রাত যত গভীর হয়, আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম করি চট্টগ্রামে, চট্টগ্রামে রাত যত গভীর হয় প্রেম তত বাড়ে। আসলে তো প্রেমের মজা তো গভীরে, যত জনগণ কমবে প্রেম তত বাড়বে। এটাই চট্টগ্রামবাসীর মধ্যে এটা এখনো পাওয়া যায়। বাংলাদেশের রাজধানী হলো কি? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী কি? আর সুন্নিয়তের সিটি কোনটা? রাজধানী কোনটা? সুন্নিয়তের ক্যাপিটাল কোনটা? চট্টগ্রাম। ওখানে গেলে বুঝবেন প্রেম কাকে বলে। এমিয়া গজলে টান দিলে পকেটে হাদিয়ার কি থাকে না, স্থির থাকে না। ঢাকাও এমনটি হয়। আমি নারায়ণগঞ্জ হরিপুরে এই জানুয়ারি 24 তারিখে ওই মাহফিলটাতে যাব। প্রথম বছর যখন গেছি, মাহফিলের হাদিয়া ঠিক যত টাকা দিছে মাহফিলের হাদিয়া, পরে পকেট চাইয়া দেই গজলের হাদিয়া সেম টু সেম। মারহাবা বলেন। আসলে আমি হাদিয়া বলেন, এটাকে বলি প্রেম। এখন তো আর ওই রকম গজল গাওয়া যায় না, কারণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করি। মানুষ এত এলোমেলো জীবন যাপন করছে, এগুলো দেখলে আফসোস লাগে। আমি আপনাদেরকে বলি, হেদায়াত কিন্তু ভালোবাসা থেকে আসে। প্রেম না থাকলে আপনি কখনোই হেদায়াত পাবেন না। আমি আপনাদেরকে বলি, আপনারা তো নিশ্চয়ই কুমিল্লা যান না? একটা গজল গাইতাম, ঠিক আছে ভাই। আমি দেখছি তোমার শুরুতে জজবা ছিল একটা নিবিড় শান্ত জজবা। আমি যখন জিকির ধরছি তখন দেখছি যে তার মানে ভাবটা পুরো একটা মানে অন্যরকম একটা ভাব আমি তার মধ্যে দেখতে পাইছি। আমি গাইবো, আমি একজন রাইটার, আমার সিনাই গজলের অভাব নাই। কথা বলতে বলতে লাইব্রেরিতে আমি কিছু বই নিতে আসছিলাম। তো আসার পরে এক কান্দিরপাড় নিউ মার্কেটে এখন অনেকগুলো লাইব্রেরি হয়েছে, আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন। তা আমি একদিন ওই যে এই যে জিন্স প্যান্ট পরে আছে, ওই জিন্স প্যান্টটার অপকারিতাটা কি, ক্ষতিটা কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম। ছেলেটা মনে হয় ছেলেটা 8-এ না জানি 9-এ পড়ে, আমি জানি না। ছেলেটা বলল, হুজুর আমার তো অনেকগুলো জিন্স প্যান্ট, আম্মুর সাথে ঝগড়া করে আমি জিন্স প্যান্ট কিনি, আমার পছন্দ। কিন্তু আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে আমি শুনলাম আপনার বক্তব্যটা, কোরআন এবং হাদিস দুটোর মধ্যে জিন্স প্যান্টকে অবৈধ বলে ঘোষিত হয়েছে। কি হয়েছে? জিন্স প্যান্টটা এটা অবৈধভাবে ঘোষিত হয়েছে। ওই ছেলেটা এসে আমাকে বলল, হুজুর এতদিন যে আমি পরেছি, আজকে থেকে আমি আর কোনোদিন এই প্যান্টটা পরবো না, আমি এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। যেটা আমাদের ইসলাম যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে আপনি ঈমানদার হওয়ার পরে যদি মালিককে ভয় করতে পারেন, আল্লাহ বলেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, তোমাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ যারা ঈমানদার হওয়ার পর অন্তরে ভয় কি করতে পেরেছে, জাগ্রত করতে পেরেছে। দুনিয়াও নিয়ামত, পরকালও নিয়ামত। জিন্স প্যান্টটা নিয়ে কেন বললাম, এটা কারবালার সাথে যুক্ত। ওমা নাউজুবিল্লাহ কয় না, আরো জোরে নাউজুবিল্লাহ। কারবালার যে নেগেটিভ সাইড, মিয়া ভাই এটা কারবালার যে সাইড, দুটো সাইড, একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভ সাইডের সাথে এই জিন্স প্যান্টটা যুক্ত। কেন যুক্ত আমি বলি, এই কারণে যুক্ত, এদিকে দেখেন, এই যে আমার পায়জামার
উপরটা কিন্তু এখানে, নাভির অনেক উপরে, 4 থেকে 5 আঙ্গুল উপরে, আর নিচে দিয়ে তো টাকনুর অনেক উপরে। কেন বলতেছি, তোমরা এই বিষয়টা সিরিয়াসলি নিবে ভাইয়ের আমার। তো এই পোশাকটার পাশাপাশি আরেকটা ওয়াজ করতে হবে। আমার একটা স্বাস্থ্য ভাই এসে বইছিতে একবার টকটকে লাল পাঞ্জাবি পরে আসছে। এই পাঞ্জাবিটা পুরুষের জন্য টকটকে লাল পোশাকটা কতটা ক্ষতির কারণ, তোমরা তো সিল মেরে ফেলছি, মাস্কটা খুলে ফেলো। আমার আমার দুষ্ট একটা স্বাস্থ্য ভাই আছে, ওই তার মতোই তারে দেখতে লাগে, এই জন্য আমার নজরটা তার দিকে বেশি। আমার দিকে তাকান, আগে লাল পাঞ্জাবিটা শেষ করে ফেলি। আল্লাহর হাবিবকে এক ব্যক্তি 2টা সালাম দিছে। কয়টা? 2টা সালাম দিছে। নবীজি একটা সালামের জবাবও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক এক করে 2টা সালাম দিলাম। 2টার একটা সালামের জবাব আপনি দেননি। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, বন্ধু, ইমানদার পুরুষ যারা যুবক, তোমাদেরকে বলি, তোমরা কত ভুল করছো, না বুঝে বুঝে, না জেনে জেনে, না শুনে শুনে, তোমরাই ভুল থেকে বের হয়ে আসতে হবে, না হয় কবর বড় ভয়ঙ্কর হবে রে যুবক। চান্দিনা অম্বরপুরের আমার যুবক, তোমাদেরকে বলছি রে, আমার নবীজি বলেছেন লাল জামাটা পরে এসেছে, এই কারণে আমি তাকে সালামের জবাব দেইনি। ইয়া রাসূলুল্লাহ, লাল জামা পরলে কি হয় গো? আমার নবীজি বলে দিলেন লাল জামা পরলে কি হয়। তোমরা যদি জানতে রে, কোনো দিন তোমরা পুরুষ হয়ে, ইমানদার পুরুষ হয়ে তোমরা লাল জামাটা পরতে না। লাল জামাটা পরলে কি হয় নবী গো? এই নবীজি বললেন একেবারে টকটকে লাল জামা ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। এই জন্য নবীজি বলেছে তোমরা কখনো স্বর্ণের আংটি পরিও না, গলায় কখনো স্বর্ণের চেইন দিও না, তোমরা কখনো তোমরা রেশমি পোশাক, রেশমি কাপড় দিয়ে পোশাক তোমরা পরো না, কখনোই টকটকে লাল জামা পরিও না। এখন দেখি বিদেশ থেকে আসলে মোটা একটা চেইন ঝুলায় গলায়, হাইজেকার ধরে নিয়ে যায়, কয় আয় রে আল্লাহ, কি করলো? তুমি কেন গলায় ঝুলাইলা? দোষ তো তোমার। কারণ তুমি কি জানো না, এই দেশটা হলো বড় একটা চোরের দেশ। কথা বলেন না কেন? কোন দিক দিয়ে, কোন দরজা দিয়ে এসে আপনার ঈমান চুরি করে নিয়ে যায়, কোন দরজা দিয়ে আসে কোন হায়না আপনার আমল চুরি করে নিয়ে যায়, কোন দরজা বন্ধু কেটে, ওয়াল কেটে আপনার এই পৃথিবীর সম্পদ কেড়ে নিয়ে যায়। এমনি করে করে অনেক চোরের উপদ্রব আমাদের বাংলাদেশে বেড়েছে। এটা দিন দিন বন্ধু বাড়তে থাকবে। এটা থেকে বাঁচতে হলে তোমাকে আমাকে অল টাইম অ্যালার্ট থাকতে হবে। আমি যেটা বলতে চাই, তোমরা মন দিয়ে শোনো, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি। আল্লাহর হাবিব বলেছেন, নারীর জন্য যেমনি পোশাক ফরজ, পর্দা ফরজ, পুরুষের জন্য তেমনি পর্দাটা ফরজ। নারীর পর্দা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। বিশেষ কারণে হাতের তালুটা দেখাতে পারবে, বিশেষ কারণে সে মুখমণ্ডল দেখাতে পারবে। যেমন হজে যাবে, তার স্কিনটা লাগবে। কথা বলে না কেন? ফেসটা লাগবে কিনা? পাসপোর্টে ছবি দিতে হবে, এই জন্য সে মুখটা দেখাতে পারবে। বন্ধু, এই জায়গা হাতের তালু ছাড়া পুরোটা ঢেকে রাখতে হবে। আর বন্ধু, উম্বরপুরের আমার যুবক, বিশেষ করে তোমাদেরকে আমি আমার স্টুডেন্টদের সাথে তুলনা করলাম। আমার স্টুডেন্ট তুললো আমার যুবক ভাইয়েরা, তোমরা সবাই শোনো গো, গোটা পৃথিবীর বুকে আমার যে ইমানদার মুমিন মুসলমান যুবক পুটপুটে সুন্দর নুরানি চেহারার আমার ভাইয়েরা রে, তোমরা সবাই আমার কথাটা শোনো। নবীজি বলে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারীতে এসেছে হাদিসটা, যেই ব্যক্তি ইচ্ছে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাকটা পরে, লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, নবীজি বলেছে যদি এটা টাকনুর নিচে চলে যায় রে, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তুমি সারাটা জীবন তুমি নামাজ পড়তে পারবা। আমি এক্সাম্পল দেই, তুই টেনশন করো না। আমি কারবালার ওয়াজ করে আজকে যাব, কারণ এখানে আমি হাদিয়ার জন্য আসিনি। যেই হাদিয়াতে আমারে দিবে বলছে বন্ধু, মানুষ ভয়েও আমাকে হাদিয়া দিতে বলে না, শুধুমাত্র প্রেমের কারণে এসেছি। ভালোবাসা কখনো কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না।
কথা বলেন না কেন? বন্ধু, আমার নবী মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা মানুষ এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। গভীর মনোযোগ দিয়ে শোনো বন্ধু তোমরা, আমার নবীজি দেখলেন সে নামাজের নিয়ত করে ফেলেছে। তারপরে নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করে আসলেন, এসে আবার তিনি নামাজে দাঁড়ালেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজে দাঁড়ালেন। তৃতীয়বার আবার নবী বললেন তুমি ওযু করে এসো। এই কথা বলার পরে বন্ধু, থার্ড পারসন, তৃতীয় জন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন তাকে বলছেন গো নবী, বারবার কেন বলছেন তাকে ওযু করে আসতে গো? আমার নবীজি বললেন সেটার কারণ হলো, সেই বারবার আমার বলার কারণ হলো তার পোশাকটা যে শরীয়তের সীমা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণী? একটা হলো প্রতিদিন লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি পোশাক হলো তাকওয়ার পোশাক। আবার নবীজি বললেন সেই যে পোশাক পরে আসছে শরীয়তের সীমা লঙ্ঘন করেছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, নামাজটা তার কবুল হবে না। তার কারণ হলো তার পোশাকটা টাকনোর নিচে চলে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয়? জোরে বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই দিক দিয়ে হলো নাভির উপরে অথবা নাভি বরাবর নিচের দিক দিয়ে রাখতে হবে টাকনুর উপরে। এই আমলটা আপনাকে আমাকে করতে হবে, অন্যথায় নামাজ দিয়ে কোনো লাভ হবে না। দেখেন আমাদের সমাজে নামাজি আছে, সুদও আছে, নামাজি আছে, ঘুষও আছে, নামাজি আছে, চুরিও আছে, নামাজি আছে, মানুষের হক নষ্ট করনেওয়ালা মানুষও আছে। আছে না নাই? এই জন্য বলেছি বন্ধু, আমি এই যে পোশাকটা, এটা সাংঘর্ষিক, আমি অন্যদিকে আর যাচ্ছি না। এই পোশাকটা নিয়ে আমি আপনাদেরকে বলছি, এই টাকনুর নিচে পোশাক পরা বন্ধ করবেন তো? নাভির নিচে পোশাক পরা বন্ধ করবেন তো? পোশাক দিয়েছে আল্লাহ লজ্জাস্থান ঢাকার জন্য। পোশাক পরার পরেও যদি লজ্জাস্থান দেখা যায়, তাহলে এর চেয়ে বড় হতভাগার কেউ হতে পারে না। আমি নিজেও দেখেছি অনেক জিন্স প্যান্ট পরনেওয়ালা নামাজ পড়ার সময় রুকুতে গিয়েছে, পিছনের দিক দিয়ে তার একবারে গোপন অঙ্গ দেখা গিয়েছে। হাইরে লজ্জা! যার লজ্জা নাই তার ঈমানও কিন্তু নাই। বলে হুজুর এখানে কেন বললেন? কারবালার সাথে যুক্ত। আমার দিকে তাকান, আমি কারবালায় ঢুকতে চাই। কারবালা হয়েছে 61 হিজরিতে। কোন হিজরিতে? 61 হিজরিতে কারবালা হয়েছে। আর এই কারবালার নির্মম ঘটনা ঘটিয়েছে বন্ধু ইয়াজিদ। ইয়াজিদের বাবা আমির মুয়াবিয়া আমার নবীর একজন প্রিয় সাহাবী ছিল, কিন্তু ইয়াজিদ ছিল অত্যন্ত দুষ্ট। তিনি দুষ্ট হয়েছে কেমন করে আমি আপনাদেরকে বলি। আমাদের মা বোনেরা দেখবেন পাতলা পোশাক পরা পছন্দ করে। নবীজি বলেছেন যেই মহিলা পোশাক পরার পরে বন্ধু তার বডি দেখা যায়, নবীজি বলেছেন ওই মহিলাটা উলঙ্গিনী ল্যাংটা নারী। যেই পুরুষ পোশাক পরার পরেও, লুঙ্গি পরার পরেও, প্যান্ট পরার পরেও, ট্রাউজার পরার পরেও সামনের দিক দিয়ে তার গোপন অঙ্গ দেখা যায়, পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়, আমি বলবো সেটাও ল্যাংটা পুরুষ। কারণ আল্লাহ তো দিয়েছে পোশাক লজ্জাস্থান ঢাকার জন্য। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, এই মানুষকে যেন আরো সুন্দর লাগে আল্লাহ পোশাক দিয়েছে। এই পোশাক দেওয়ার পরেও যদি তুমি তোমার লজ্জাস্থান ঢাকতে না পারো, তাহলে তোমার চেয়ে হতভাগার কেউ হতে পারে না। আমি আপনাদেরকে বলি, এই জিন্স প্যান্ট আমাদের মধ্যে ঢুকাইছে বেঈমানেরা, আমাদের থেকে মেসওয়াকটা কেড়ে নিয়েছে, ব্রাশ দিয়েছে বেঈমানেরা। নারীরা পাতলা পোশাক পরা সেটাও দিয়েছে বন্ধু বেঈমানেরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ইয়াজিদের বাবা আমির মুয়াবিয়া নবীর প্রেমিক, তিনি একজন সাহাবী ছিলেন। বন্ধু, ওনার সন্তান হলো ইয়াজিদ। তিনি কিন্তু কোনো বেঈমান কাফের মুশরিক ছিলেন না, তিনিও কিন্তু মুসলমান ছিল। তিনি কিন্তু ওপেনলি কোনো মসজিদ ভাঙে নাই, ওপেনলি কোনো মাদ্রাসা ভাঙে নাই বন্ধু। ওনার কাজ হলো মুখে একটা, অন্তরে আরেকটা। এটার নামই হলো ইয়াজিদ, এটার নামই হলো ইয়াজিদিয়াত। মুখে হলো ইসলামের প্রেমের কথা, অন্তর ইসলামকে ধ্বংস করার পায়ে তারা। এটার নাম হলো বন্ধু ইয়াজিদিয়াত। আপনাদেরকে বলি, ইয়াজিদের যে উপদেষ্টা ছিল তার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। তিনি দিনের বেলা বানর নাচাতো,
রাতের বেলা মদের আসর বসাতো, নারীদেরকে, নষ্ট নারীদেরকে নিয়ে নাচ গানের আয়োজন করত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে বলি, কারবালা হয়েছে 61 হিজরিতে, আর 63 হিজরিতে হাররার ঘটনা ঘটিয়েছে ইয়াজিদ বাহিনী। আপনারা জানেন কিনা জানি না, যেই মসজিদে নববীর মধ্যে বন্ধু 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, ওই মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। ঘোড়া বেঁধেছিল, ঘোড়া রাস্তা বল করেছিল, নোংরা করে দিয়েছিল। বন্ধু, আপনাদেরকে আরো বড় নোংরা জঘন্য খবর আমি দিতে চাই। বন্ধু, মদিনায় অতর্কিতভাবে 63 হিজরিতে 700-এরও বেশি সাহাবীকে হত্যা করা হয়েছে। 10,000-এরও বেশি সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। বন্ধু, কিতাব প্রমাণ করেছে ইয়াজিদ বাহিনী হলো 100% ক্যারেক্টারলেস পিপল। বুঝেন নাই? চরিত্রহীন, কিহীন, চরিত্রহীন। নবীকে মানলে হবে গুড ক্যারেক্টার সম্পূর্ণ পারসন, আর নবীকে না মানলে হবে ক্যারেক্টারলেস পারসন। ইয়াজিদ এবং তার দল কোরআন হাদিসের ভাষায় বন্ধু ক্যারেক্টারলেস পিপল হিসাবে আমরা সবাই জানি, চরিত্রহীন লম্পট। আমাদের দেশে অনেক মানুষ আছে ইয়াজিদের প্রশংসা করে, আছে না নাই? ইমাম হুসাইনের কথা কয় না? আরে যুবক, চান্দিনা উম্বরপুরের যুবক, আমি কিন্তু একটু পরে মাহফিলটা শেষ করে দিব, তোমরা তোমাদেরকে বলবো ইউ আর ভেরি 100% সাকসেসফুল পারসন। কেন জানোনি? তোমরা যদিও হেসেছো, যদিও তোমরা মজা করেছো, আমি বিশ্বাস করি তোমরা ওয়াজেও মজা পেয়েছো, কারণ মজা না পাইলে কেউ কখনোই কাছে থাকে না। আমি তোমাদেরকে আরেকটা মজা দিতে চাই। ইমাম হুসাইনকে বাদ দিয়ে তোমরা আলোচনা করো, ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করো না। নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি বলেছে, রে আমার যুবক উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য জান্নাতের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে, তোমাদের লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমার দিকে তাকান। 1,000-এরও বেশি নারী অতর্কিতভাবে ধর্ষণের শিকার হয়েছিল। শুধু ধর্ষণের শিকার নয়, কিতাব খুলে বন্ধু নিজের দুটো চোখ খুলে খুলে দেখেছি, আর চোখের পানি চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়েছে বিরামহীন ভাবে। মানুষ এতটা চরিত্রহীন কেমন করে হয়, এতটা ক্যারেক্টারলেস কেমন করে হয়? বন্ধু, 61 হিজরিতে কারবালা হলো, 63 হিজরিতে 1,000-এরও বেশি মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। যেই জিনা, যেই সমকামিতা, যেই ব্যভিচার ছিল লূত আলাইহিস সালামের জামানায়। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখনো আমাদের দেশে বলৎকার আছে না নাই? জিনা আছে না নাই? লজ্জাস্থান দিয়ে বন্ধু, ও বন্ধু, শারীরিক ফিজিক্যাল মেলেমেশা আছে না নাই? এই বন্ধু, এগুলা বড় নোংরা জিনিস, অত্যন্ত খারাপ জিনিস। বন্ধুরে আমার, এগুলো কখনোই নবীর উম্মত হতে পারে না। এগুলো হলো ইয়াজিদের উত্তরসূরি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এখন আসেন আমার দিকে, যে এতগুলো কথা আমি কেন বললাম? মানে ইয়াজিদের চরিত্র বোঝানোর জন্য। কোন ইমানদারের উপদেশটা যদি ইমানদার হয়, ইমান আমল ঠিক থাকবে। কোন ইমানদারের উপদেশটা যদি কোনো বেঈমান হয়, কখনোই কোনো মানুষ ঠিক থাকতে পারবে না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো 61 হিজরির যে মর্মান্তিক ঘটনা। বন্ধুরে আমার, হযরত আলী আকবর, যখন আমি একবারে মর্মান্তিক জায়গাটা নিয়ে একটুখানি বলতে চাই, আমার দিকে তাকান। হযরত আলী আকবর একক যুদ্ধ করতে 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 একক যুদ্ধ, হযরত আলী আকবরের পালা আসলো বন্ধু। হযরত আলী আকবরের পালা যখন আসলো, হযরত আলী আকবর যখন তিনি যুদ্ধের ময়দানে গেলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আদর করে তাকে যুদ্ধের ময়দানে বন্ধু কি করলেন? পাঠিয়ে দিলেন। 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বন্ধ। কয়দিন? 3 দিন। মানুষ কি পানি না পেয়ে থাকতে পারে?
যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত বরাদ্দ করে দিল, যেই নবীজির কারণে এত নিয়ামত আমাদেরকে বন্ধু দিয়ে দিল, সেই নবীর কলিজার টুকরা জান্নাতের সরদার, জান্নাতের লিডারের মধ্যে একজন, অনলি ওয়ান পারসন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বন্ধু ওই দিনের জন্য সবচেয়ে বড় সেফ ছিলেন। কিন্তু ওনার জন্য, ওনার দলের জন্য 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বরাদ্দ ছিল না। বন্ধু, পশু পাখি বেঈমান কাফির মুশরিকেরা ফুরাত নদীর পানি বন্ধু খেয়েছে, ভক্ষণ করেছে। নবীজির কলিজার টুকরা যার মা হলো জান্নাতে মুমিনাদের সরদারিনী, মা খাতুনে জান্নাত ফাতেমা, তিনি হলেন আপনার বন্ধু উম্বরপুর গ্রামে। আজকে আমার মা বোনেরা নিশ্চয়ই অনেকে আলোচনা শুনতেছে। আল্লাহর হাবিব বলেছেন, ও উম্বরপুর পৌনশাইরের আমার মা এবং বাবা, মা গো, তোমাদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন, মুমিনাতের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। ইমাম হুসাইনের মতো মানুষ ওনার জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের থেকে অনুমতি নিয়ে, হযরত আলী মুকাম থেকে অনুমতি নিয়ে আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে 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 বন্ধু তিনি এবার আর পারতেছে না, বাবার কাছে আসলেন। খেয়াল করবেন ইসলামটাকে তারা কেমন করে জিন্দা করে গেছে, সত্যটাকে তারা কেমন করে বন্ধু তুলে ধরে রেখে গেছে। বন্ধু, প্রকৃত মুমিন কখনো বন্ধু অর্থের কাছে বিক্রি হয় না। প্রকৃত মুমিন সব সময় সত্যের পথে লড়াই করে। তার এক্সাম্পল 61 হিজরিতে ইমাম হুসাইন আমাদের মধ্যে যে চেতনাটা দিয়ে গেছে। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে তারা কিন্তু ইমাম হাসান হুসাইন এবং কারবালা থেকে তারা কিন্তু চেতনা ফিরে পায়, ইমানটাকে মজবুত করতে পায়। পুনরায় যখন ফিরে ফিরে আসে তাদের মধ্যে সেই ফিলিংসটা চলে আসে। বন্ধুরি আমার, যখন চলে গেলেন ইমাম হুসাইন থেকে অনুমতি নিয়ে, আলী মুকাম থেকে অনুমতি নিয়ে যখন চলে গেলেন আলী আকবর, যুদ্ধ করতে 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 তারপরে বন্ধু ফিরে আসলেন। ফিরে আসার পরে আয়েশা বললেন, বাবাকে ডাক দিয়ে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, ও বাবা, আমাকে একটা ফোঁটা পানি দাও। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। বাবা, বাবা গো, আমাকে একটা ফোঁটা পানি দাও। আমি যদি একটা ফোঁটা পানি পাই গো, ওই আমি আমার নানার দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর হাবিবের বিধানকে যারা অমান্য করে, কলঙ্কিত করে, এই কলঙ্কিত মানুষগুলোর উপর আমি আমার হায়দারি আক্রমণ চালাবো। এই কথা যখন বললেন হযরত আলী আকবর, বন্ধু কত হৃদয় বিদারক, কলিজা ছিঁড়ে যায় রে। আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। যখন বন্ধু একা একা যখন কারবালার ইতিহাস যখন